মুসলমানের ভোট পান আর ভোট চুরি করেন বলে এমএলএ হন। আপনারা হিন্দুরা যদি এক হন না, এ উড়ে চলে যাবে। এখানে তো 75% হিন্দু আছে বাগনানে, তাই তো? না 70%? 75% হিন্দু এক জায়গায় ভোট দিলে কি হয় জানতে পারেন? আপনাকে বলি, মালদা, উত্তর মালদা, খগেন মুর্মু জিতে কি করে? ওখানে হিন্দু কত জানেন? 58%। 42% মুসলমান। ওখানে 85% হিন্দু পদ্ম ফুলে ভোট দেয়, তাই খগেন মুর্মু জিতেন। আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি কি করে? 26% মুসলমান নন্দীগ্রামে, 74% হিন্দু। আমার ওখানে 65% হিন্দু। তারা হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য পদ্ম ফুলে আমাকে ভোট দিয়েছিল, তাই আমি 2000 ভোটে জিতেছি। এখন ওখানে 72% হিন্দু এক হয়েছে বলে অভিজিৎ গাঙ্গুলি 8200 ভোট শুধু নন্দীগ্রাম থেকে লিড পেয়ে 80,000 ভোটে জিতেছেন। আপনাদের এখানকার হিন্দুদের বুঝতে হবে যে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের অবস্থা এইটাই হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভাষার নামে, জাতের নামে বিভক্ত না হয়ে, তাহলে এখানেও বিপ্লব ঘটবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভোটার তালিকা থেকে সমস্ত বদ রক্ত বেরিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, আমি বলে গেলাম, বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের উপরে, মৃত ভোটারের উপরে নির্ভর করে ছাপ্পা মারা তৃণমূল বলবে আমরা ভোটে লড়বো না, এ ভোটার লিস্ট মানি না। এ তো সবে ব্রেকফাস্ট হয়েছে 58 লক্ষ, লাঞ্চ এখনো হয়নি। আপনাদের কাজ কি জানেন? গ্রামে গ্রামে হিন্দুদের এক করা, গ্রামে গ্রামে বেকারদের, বঞ্চিতদের এক করা এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও বোঝান। আমরা তো প্রথম দিন থেকে বলেছি, এসআইআরে সে হিন্দুই হোক, মুসলিমই হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, আমরা কোন ভারতীয় নাম কাটুক চাই না। আমরা বলেছি 4 রকমের লোকের নাম আমরা রাখতে দেব না। 1 মৃত ভোটার, 2 ফেক ভোটার, 3 ট্রিপল এন্ট্রি, হাওড়াতে ভোট দেয় আবার বাগনানে এসে ভোট দেয়।